মনে আছে সেই সাগরের কথা, যে ছেলেটি মা বাবার কবরস্থানে গিয়ে খাবারের জন্য কান্না করেছিল, যে কান্নার দৃশ্য দেখে কেঁদেছিল বাংলাদেশ, কেঁদেছিল বাংলাদেশি প্রবাসীরা। সেই সাগরের পাশে এগিয়ে এসেছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন এবং পথশিশু ফাউন্ডেশন। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বাইরে যেসব প্রবাসীরা থাকে সেই সকল জনগণের অর্থায়নে সাগরের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সব কিছু আপনাদেরকে দেখাবো। এখন যে ঘরটি দেখছেন এটি ছিল সাগরের তৎকালীন ঘর, যে ঘরে সাগর থাকতো, খেত এবং ঘুমাতো, একটি ময়লা পরিত্যক্ত আবর্জনার ঘরে থাকতো। তারপর সাগরের জীবনে কী কী পরিবর্তন হয়েছে এখন দেখতে পাচ্ছেন সাগরের নতুন ঘর। এই ঘরটি ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব। দেখেন, সেই পরিত্যক্ত ঘরে নতুন সিলিং হয়েছে, নতুন প্লাস্টার হয়েছে, নতুন অ্যাটাচ বাথরুম হয়েছে, একেবারে টাইলস করা বাথরুম হচ্ছে সাগরের। যে সাগরকে অবহেলায় রেখেছিল তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার চাচা চাচি, ভাই ভাবি, মামা মামি, ফুপা ফুপুরা, সেই সাগরের পাশে এগিয়ে এসেছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন এবং বাংলাদেশের মানবিক জনগণ। সাগরের নতুন বাথরুম হয়েছে টাইলস করা, নতুন রুম হয়েছে সাগরের, সেই রুমে সিলিং করা হয়েছে। আর পরিত্যক্ত ময়লা আবর্জনা সাগরকে ঘুমাতে হবে না। সাগরকে দেয়া হয়েছে নগদ অর্থ, সাগরকে দেয়া হয়েছে নগদ অটোরিকশা, সাগরকে দেয়া হয়েছে নগদ ফার্নিচার। সাগরের পুরো জীবনের চেহারা পাল্টে দিয়েছে বাংলাদেশের জনগণ। দেখেন, আমরা সামনে আরও কিছু দেখাবো যে সাগর কত কিছু পেয়েছে। শুধুমাত্র বাংলাদেশের মানবিক জনগণের সাহায্য সহযোগিতা, নগদ প্রায় 3 লাখ টাকার উপরে অর্থ সংগ্রহ করেছিল পথশিশু ফাউন্ডেশন। সাগরকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ 2 বস্তা চাল, খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছিল। এখন সেই সাগরের দেখতে পাচ্ছেন আপনার নতুন অটোরিকশা পথশিশু ফাউন্ডেশনের সৌজন্যে। সাগরের আমূল পরিবর্তন। সাগরের পোশাক দেখেন, একটি মানুষের কতটা পরিবর্তন হয়েছে বাংলাদেশিদের সাহায্য সহযোগিতার মাধ্যমে। যেই সাগরের কান্না দেখে এগিয়ে এসেছিল বাংলাদেশের আপামর জনগণ। 3 লাখ টাকা উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেশি প্রবাসী সকলের সহায়তায় সাগরের জীবনের আমরা সকল কিছু পরিবর্তন করতে চেষ্টা করছি পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে। নতুন ফার্নিচার দেখতে পাচ্ছেন আপনারা, নতুন খাট, নতুন ওয়ার্ড্রপ, নতুন বালিশ, নতুন জাজিম, নতুন চাদর, সব কিছু সাগরকে কিনে দেওয়া হয়েছে। নগদ টাকা দেওয়া হয়েছে 30,000 টাকা। চিকিৎসার জন্য ব্যবস্থা করেছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন। সকল কিছু ভরণ পোষণ দিচ্ছে পথশিশু ফাউন্ডেশন। দেখেন সাগরের নতুন ঘরের ফার্নিচার, নতুন অটোরিকশা, যে দোকানটি পিছনে দেখতে পাচ্ছেন মুল্লুক চান ওর ফুপা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়েছে নগদ 30,000 টাকা। সাগরকে যেন আর মা বাবার কবরস্থানে গিয়ে হাত পেতে খাবার চাইতে না হয়। দর্শক, মানবিক বাংলাদেশ, বাংলাদেশের মানবিক জনগণ এই সাগরের জীবনের সকল ঘটনা দেখে সাগরের জীবনকে পরিবর্তন করে ফেলেছে। সাগরের এখন তার পরিবার, আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে বেশি স্বাবলম্বী বর্তমানে সাগর। সাগরের ঘর সবচেয়ে বেশি উন্নত, সাগরের ফার্নিচার উন্নত। সাগর এখন বর্তমানে একটি অটোরিকশার মালিক। সে বসে বসে ভাড়া তুলবে। এই সাগরকে পথশিশু ফাউন্ডেশন, ঈশ্বরদী উপজেলা প্রশাসন, বাংলাদেশের জনগণ সাগরের জীবনের সকল দুঃখ দুর্দশা একেবারে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করেছে। সবার প্রতি কৃতজ্ঞতা, পথশিশু ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা, বাংলাদেশের মানবিক জনগণের প্রতি কৃতজ্ঞতা, প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ কৃতজ্ঞতা ঈশ্বরদী উপজেলা প্রশাসন এবং ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব। ইনশাল্লাহ পরবর্তীতে সাগরের বিয়ের জন্য আমরা কাজ করছি। ওকে বিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। যদি আত্মীয়স্বজন চায়, সেই ভরণ পোষণ, বিয়ের অনুষ্ঠানের সকল খরচ ব্যয় বহন করবে পথশিশু ফাউন্ডেশন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন ঈশ্বরদী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সাহেব সাগরের হাতে তার নতুন অটোরিকশার চাবিটি তুলে দিচ্ছে। পথশিশু ফাউন্ডেশন, বাংলাদেশের মানবিক জনগণ সবাই সম্মিলিতভাবে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের যে সহায়তা সাগরের জীবনটা পরিবর্তন হলো। আপনাদের কাছে সবসময় দোয়া করব, শুধু সাগর না, দেশের প্রতিটি পথশিশু ও ছিন্নমূল মানুষের পাশে আপনারা এগিয়ে আসবেন। এগিয়ে আসবেন। আপনার চোখের সামনে থাকা যত অসহায় মানুষ রয়েছে, আপনার আশেপাশে যত প্রতিবেশী রয়েছে, সাগরকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, এভাবে এখন যেন আমাদের আশেপাশে যত মানুষ থাকে সবাইকে নিজেদের মতো করে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, দেখে দিতে পারি। যে সকল আত্মীয় স্বজন, ভাই ভাবি, মামা চাচা চাচি, ফুপা ফুপু, চাচাতো ভাই, যারা সাগরকে অবহেলা করেছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশ হারে না, বাংলাদেশিরা হারে না, বাংলাদেশের মানবিক জনগণ হারে না। এরকম ঈশ্বরদী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সাহেবের মতো মানবিক মানুষদের কখনো কোনো উদ্যোগ হারে না। দর্শক, আপনারা পথশিশু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, সাগরের জন্য দোয়া করবেন। আমরা সবাই সম্মিলিতভাবে পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।